নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হালিক সীমাতে সবাইকে স্বাগত। আমি মোটামুটি ভালোই আছি। আজকে দেখো এই খাটটাও কিন্তু এই মাত্র লাগিয়ে দিয়ে গেল ওরা। হয়ে গেছে দাদা? বলছি আপনাকে সকালের জল খাবার নিয়ে বসে পড়েছি। বিট আর কড়াইশুঁটি সেদ্ধ আর ডিম সেদ্ধ, সব সেদ্ধ সেদ্ধ। দেখো ওদের মোটামুটি কাজকর্ম বলতে পারো প্রায় শেষই হয়ে গেছে। আর আজকে এই খাটটা লাগিয়ে দিয়েছি বলে না অনেকটা যেন মানে শান্তি লাগছে। কেন বক্সের ভেতর সব জিনিসপত্র বাইরে পড়েছিল, তারপরে এটা জিনিসপত্র সব বাইরে ছিল। এই যে এগুলো সব নিয়ে এখন এই যে বসে পড়েছি, এগুলো সব গোছগাছ করবো। বক্সের জিনিসও আজকে ঢুকিয়ে দেবো, নাহলে বাইরেটা দেখলে না কান্না পাচ্ছিল কদিন, এমন অবস্থা হয়েছিল আর কি। তো আজই যা খানিকটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে তো প্রচুর কাচাকুচি করতে হবে, প্রচুর, মানে চারিধারে কাচাকুচির জিনিস হয়ে গেছে। আস্তে আস্তে সব আবার টুকটাক করে কাছাকাছি শুরু করে দেবো। একটা কাজ করালে যে কি খাটুনি আজকাল আর হয় না। আর তারপরে কি বলতো, ঘরের ভেতর থেকে মানে আমি এখানে আছি তো, ওপরে কাজ করানো খুব মুশকিল। তাও দুদিন নিচে খাওয়া দাওয়া করছিলাম, সেটাও আমার শরীর খারাপ হয়ে গেল। এ হলো দীপার শরীর খারাপ হয়ে গেল বলে সেটাও বন্ধ হয়ে গেল। ওপরেই খুশি মানে যে কদিন মানে নাজেহাল হলাম যে আর বলার না। যাই হোক, হয়ে গেছে। করানোর আগে তো খুব উৎসাহ নিয়ে এটা করাবো ওটা করাবো ভাব, পরে যখন শুরু হয় না মনে হয় কেন করলাম, বাপরে বাপ। কিন্তু মাঝে মাঝে একটু না করলেও তো হয় না, তাই না বলো? চলো গোছগাছগুলো করে নিই। বক্স পুরো আটকে গেছে এখানে, কিচ্ছু তলাতে দিয়ে রাখিনি, এবার করেছে পুরো আঠার মতন আটকে গেছে। চাই না কি হবে, দেখা যাক, মিস্ত্রিকে আবার ফোন করতে হবে। ওরা যদি টেনে টুনে খুলে দিতে পারে, আমার দ্বারা তো হচ্ছে না। কি ঝামেলা বলো তো। কিছু একটা এখানে মানে তলাটায় দিয়ে রাখিনি, এই জায়গাটায় কিচ্ছু নেই, ওই জন্য এটা পুরো আটকে গেছে আঠার মতো। এখন বাজে হচ্ছে 3:38। এখন এলাম পুজো করতে। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আসলে আজকে একটুখানি ঘরদোরগুলো ঠিকঠাক করে নিলাম, মোটামুটি একটু করে নিয়েছি, জন্য এত দেরি হয়ে গেছে। প্রচণ্ড ক্লান্তি হয়ে গেছে শরীরে। চল পুজোটা করে নিই। দেখো সন্ধেবেলায় ভাবলাম যে কিছু একটু খাই, একটু খাবার ইচ্ছা হলো, তাই কি খাওয়া যায়, এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু মুড়ি আর চিনি। তোমরা এরকম ঘি দিয়ে চিনি দিয়ে ভেজে মুড়িকে খেতে ভালোবাসো, আমার তো বেশ ভালো লাগে খেতে। আর কি বলো তো, একদম মুচমুচে হয়ে যায়, খুব টেস্টি লাগে কিন্তু এটা খেতে, জানো তো, বেশ ভালো লাগে খেতে। দেখেছো মুড়িটা কেমন লাল লাল, কিন্তু দেখো রং হয়ে গেছে, কেন চিনিটা গলে গেছে না, দিয়ে লাল
হয়ে গেছে মুড়িও। এবার মুড়ি নিয়ে নিয়েছি। প্রচণ্ড মচমচে হয়েছে। এগুলো আমাদের ছোটবেলার খাবার ছিল, তখন তার ফাস্টফুড ছিল না, তখন এইসবই আমরা খেতাম। মাঝে মাঝে ইচ্ছা করে ছোটবেলার খাবারগুলো করে একটু খাই, ভালোও লাগে। দেখো সেদিন চুঁচুড়ে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলামও যে চুঁচুড়ে গেছি। তা চুঁচুড়ে গিয়ে টুকটাক একটু কেনাকাটা করেছিলাম, তা সেগুলো আর এই দুদিনে শেয়ার করা হয়নি। আর যা অবস্থা ছিল, আজকে একটু তো মানে স্বস্তি লাগছে। এই বিছনা চাদর টাদর আজকে পেতেছি মোটামুটি। কাজ এখনও কিন্তু হয়নি, কিছু কাজ এখনও টুকটাক বাকি আছে ওদের, তা সেগুলো হবে। যাই হোক, তবুও পরিষ্কার পরিচ্ছন্ন খানিকটা করে নিয়েছি আজকে, যার জন্য আজকে বিকালবেলা প্রায় ভাত খেয়েছি 3টের পর। সব কিছু তুলে টুলে চারিধারে যেভাবে পড়েছিল না, ভাল লাগছিল না। যাই তো মোটামুটি তো পরিষ্কার করে নিয়েছি, মানে গুছিয়ে টুচিয়ে ঠিকঠাক করে নিয়েছি। আর যে কাজগুলো আছে টুকটাক, সেগুলো যেন অত অসুবিধা হবে না। তা সেদিন ওখানে গিয়ে কিনেছিলাম হচ্ছে এই দেখো এগুলো, এটা কিন্তু দুটো, মানে আমি চাইলে এখান থেকে কেটে নিতে পারবো আর কি, ছোট ছোট দুটো। আর এটাও একটা কিনেছি, একই কালারের সব নিয়েছি, এটা মাঝারি সাইজের। দেখো এটা একটা নিয়েছি। আর এটা কিন্তু অনেকটা বড়, অনেকটা। দাঁড়া তোমাদের, এই দেখো, এটা অনেকটা বড়, দেখছো, অনেকটা বড় এটা। এটাই সেদিন শপিং ছিল, আর কিছু না। রাত্রিবেলায় খাবার দাবার গরম বসিয়ে দিয়েছি, এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো।